আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ আর্মি প্রিলিমিনারি ক্র্যাশ কোর্স। আমি আছি তোমাদের সাথে এক্স অফিসার ক্যাডেট জিহাদ, 90 বিমান কোর্স বাংলাদেশ আর্মি। তোমাদের আজকে শেখাবো বাংলাদেশ আর্মিতে রিটেন এক্সামে ইংলিশে কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে এবং কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট। তোমরা জানো রিটেন এক্সামে তোমার 4টা সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, একটা হচ্ছে ম্যাথ, ইংলিশ, বাংলা এবং জিকে। তবে এর মধ্যে ইংলিশ এবং ম্যাথ থেকে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন আসে, অর্থাৎ 30 মোট 60 মার্কস থাকে ইংলিশ এবং ম্যাথ থেকে। সো ইংলিশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে তুমি চাইলে একটা ভালো একটা মার্কস তুলে ফেলতে পারো এবং আর্মি রিটেনে পাস করতে পারো। সো আজকে আমরা শেখাবো তোমাদের কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে এটা নিয়ে। তো দেখো, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অ্যানালাইসিস করে বের করেছি যে প্রিভিয়াস লং কোর্সগুলোর সবগুলোর যে প্যারাগ্রাফ, প্রত্যেক লং কোর্সে প্যারাগ্রাফটা কিন্তু আসেই। হ্যাঁ, তোমার এইচএসসি লেভেলে তুমি যা পড়ে আসছো প্যারাগ্রাফ ওইগুলো, কিংবা বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো ডিসকাস হচ্ছে বাংলাদেশে, এগুলোই আহামরি কঠিন টপিক না, ওই টপিক থেকে তোমার একটা প্যারাগ্রাফ লিখতে হবে এবং প্রত্যেক লং কোর্সে এটা আসেই, বিকজ তারা চায় তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল কেমন এটা দেখতে। তো মনে রাখবে প্যারাগ্রাফ কিন্তু একটা প্যারা লিখতে হয়, কখনোই 2-3টা প্যারা করবা না, এক প্যারা লিখতে থাকবা। ওকে, সেন্টেন্স কারেকশন, এটা হচ্ছে বিভিন্ন গ্রামার টপিক থেকে তোমার ইনকারেক্ট সেন্টেন্স দেওয়া থাকবে, ওইটাকে তোমার কারেক্ট করে লিখতে হবে। এটা হচ্ছে কি সেন্টেন্স কারেকশন। এইটাও দেখা যায় প্রত্যেক লং কোর্সে আসে। তো আমি বাম পাশে যেগুলো লিখেছি লিস্টটা, এই লিস্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে এবং এইটা রিপিট হয়। আর এইখান থেকে এই লিস্ট থেকে একটু কম আসে। হ্যাঁ, ইডিয়মস ফ্রেজ এটা হচ্ছে আগে বেশি আসতো, এখন কম আসে। আর এগুলো হচ্ছে কম কম আসে, একটু একটু কম আসে, তবে এগুলো সবচেয়ে বেশি আসে। সো এই বাম পাশেগুলো বেশি ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফ অবশ্যই পড়বা। সেন্টেন্স কারেকশন, চেঞ্জিং সেন্টেন্স, এটা কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেমন ধরো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা, ইন্টারেটিভ করা, এক্সক্লেমেটরি করা, এগুলো। তারপর ধরো তোমার ভয়েস চেঞ্জ করা, ডিগ্রি চেঞ্জ করা, তারপর ধরো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এগুলো চেঞ্জ করা, এগুলো হচ্ছে এই পার্টের অংশ। এইটাও খুবই ইম্পর্টেন্ট। এবার কারেক্ট ফর্মস অফ ভার্ব, তোমরা জানো ভার্ব কিন্তু ইংলিশের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো কারেক্ট ফর্মস অফ ভার্ব বা রাইট ফর্মস অফ ভার্ব, এইটা দেখা যায় যে খুবই ইম্পর্টেন্ট, সো এটা আসেই। তারপর দেখো ট্রান্সলেশন, এইটাও প্রায় প্রায় আসে। প্রিপোজিশন এটাও আসে। ইমেইল এটাও খুবই ইম্পর্টেন্ট, লেটারটা খুব একটা আসে না, ইমেইলটা আসে। ওকে, তারপর দেখো ইডিয়মস এন্ড ফ্রেজেস, এটা আগে লং কোর্সে বেশি আসতো বাট রিসেন্ট গুলোতে খুব একটা আসে নাই। স্টিল ইউ ক্যান প্রিপেয়ার ফর ইট। স্টোরি রাইটিং, দেখা যায় যে তোমাদের আগে এইচএসসি বা এসএসসি লেভেলে বিভিন্ন কমন স্টোরি থাকতো, রাইট? কমন স্টোরি, ওই যে লায়ন, তারপর মাউসের স্টোরি, তারপর ধরো ওই খুবই ইজি ওই যে অনেস্টি ইজ এ বেস্ট পলিসি, তারপর ধরো ওই যে মিথ্যা কথা বলে, ওই কিছু স্টোরি আছে না কমন স্টোরি, এগুলো আগে আসতো। হ্যাঁ, বাট এগুলো যা আসবে গ্যারান্টি নাই। তোমার এমনি র্যান্ডম একটা স্টোরি আসতে পারে, তোমার নিজের মতো করে একটা বানায় ফেলতে হবে এবং একটা মোরাল অফ দ্য স্টোরি বের করতে হবে। তোমরা চাইলে নিজের মতো লিখতে পারবা যাদের ইংলিশ স্কিল ভালো। তো পাশাপাশি তোমরা আমাদের কোর্স এনরোল করে সেখানেও তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং কিছু ক্লাস করবা, পাশাপাশি তোমরা নিজে থেকে লেখার প্র্যাকটিস করবা, তখন তোমাদের মধ্যে এটা গ্রো হয়ে যাবে। ওকে, ডায়লগ, ডায়লগ আসতে পারে, তারপর গ্যাপ ফিলিং আসতে পারে। ধরো এটা তোমরা এইচএসসি লেভেলে পড়ে আসছো, তোমাদের ধরো একটা র্যান্ডম প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে কিছু গ্যাপ থাকবে, সেখানে তোমাদের একটা ওয়ার্ড ভাষায় ফিল আপ করতে হবে। রিপোর্ট রাইটিং, তোমাদের সংবাদপত্রে বা নিউজ পেপারে তোমরা যে রিপোর্ট লেখা থাকে, ওই ধরনের কিভাবে রিপোর্টটা লিখতে হয়, এটা কিছু স্ট্রাকচার তোমাদের শেখা দরকার, এটা পরীক্ষা আসতে পারে। তুমি আসছিল অ্যাম্পলিফিকেশন, এটা কাইন্ড অফ ভাব সম্প্রসারণের ইংলিশ ভার্সন। ওকে, তোমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এটা তোমাদের অ্যাম্পলিফাই করতে হবে। হ্যাঁ, এটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। এটা মেইনলি হচ্ছে ভাব সম্প্রসারণের ইংলিশ, অ্যাম্পলিফিকেশন। রিডিং কম্প্রিহেনশন, এটা খুব একটা আসে না, দুই একবার আসছিল। তো এটা তোমরা যদি পড়তে পারো, তোমরা এইচএসসি লেভেলে বা এসএসসি লেভেলে পড়ে আসছো, একটা প্যাসেজ দেওয়া থাকে, ওখান থেকে কিছু কোশ্চেন দেওয়া থাকে, খুব ইজি, বাট ইট টেক্স টাইম, রাইট? সো এটা একটু পরে আনসার করবা, অন্যগুলো আনসার করে নিবা, টাইম থাকলে এটা করবা। তো সিনোনিম অ্যান্টোনিম, এটা একবার আসছিল, এটা তো এইটা হচ্ছে তোমার আহামরি পরে খুব একটা লাভ পাবা না, চাইলে পড়তে পারো, যারা অ্যাডমিশন দিয়ে আসছো বা এই ফেসে আসো তারা চাইলে ভোকাবুলারি শিখতে পারো, কাজে লাগবে। তবে আহামরি কঠিন কিছু আসে না, আমরা তোমাদের লিস্ট দেবো, ওগুলো পড়লে কম পাবো ইনশাল্লাহ। ন্যারেশন, ন্যারেশন তো খুব একটা আসে নাই, দু একবার আসছিল। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে তোমাদের এই বাম পাশে এগুলো ভালো করে পড়বা, কারণ এইখান থেকে কিন্তু প্রত্যেক লং কোর্সই অলমোস্ট আসে এবং এগুলো কম পাবা আশা করি, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের মোস্ট important topics. So that's it. Thank you everyone for watching the content. আর আমাদের ফেসবুক গ্রুপ হালকিনস্টান মিলিটারি প্রিপারেশন, এখানে তোমরা জয়েন করবা। এই সেম নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, বা স্কেল আলফা একাডেমি নামে আমাদের ফেসবুক পেজ আছে, এখানে দেখতে পারো। তো তোমাদের জন্য আমরা প্রিলিমিনারি ক্র্যাশ কোর্স নিয়ে এসেছি। এইটা কিন্তু বাংলাদেশের বাজারের যে কোনো কোর্স থেকে সবচেয়ে কম দামে, মানে যে কোনো রিটেন কোর্স থেকে সবচেয়ে কম দামে এবং
কোয়ালিটিফুল একটা কন্টেন্ট। তোমরা জানো যে আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল খুবই স্ট্রং, ওরা সবাই এক্স অফিসার ক্যাডেট কিংবা গ্রিন কার্ড হোল্ডার, তারা কিন্তু অন্য সবার থেকে বেশি এক্সপিরিয়েন্সড এবং তারা অনেক ভালো ক্লাস নিয়েছে। সো আশা করি তোমরা কোর্সে ক্লাস এনরোল করে অনেক কিছু শিখতে পারবা। সো দ্যাটস ইট, সি ইউ ইন দ্য কোর্স। আসসালামু আলাইকুম।